গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? মঙ্গলবার সকাল 8টা বাজে। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন সকাল তোমাদের নিয়ে শুরু করা যাক। আর এই তো দেখো, আমি এখন ছেলেদেরকেও বিস্কুট খাওয়াচ্ছি আর আমিও একটু চা খেতে বসে পড়েছি। আর সোমবার তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর আজকে না, মানে অনেক কাজ দেখে আগে চা খেতে বসে গেছি, জানো তো। ভাবছিলাম সব কিছু কীভাবে গুছিয়ে করব, সব একটু ভেবে চিন্তে নিচ্ছিলাম। আর ছেলেদেরও মোটামুটি স্কুলে যাবে, ওদিকে দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছে আর এদিকে বিস্কুট অল্প স্বল্প খাইয়ে দিচ্ছি। তারপর সমস্ত কাজ করব ছেলেরা স্কুলে চলে যাবার পরে। আর এই তো চাটা খেয়ে নিই, তারপরে বলছি। আর এই তো দেখো, এখানে চা খাওয়া কমপ্লিট করে ছেলেদেরকে স্কুলে বের করে দিয়েছি। আর এই যে ছেলেদেরকে একটু হাই টাই করতে বলছে, ওরা মানে কত রকমের পোজ দিচ্ছে দেখছো তোমরা। এই যে রেডি হয়ে গেছে আর বলছিল যে আইসক্রিম কিনে আনবে। আমি বলছিলাম যে কি আগে পড়াশোনা শিখবি তারপরে খাবি। এই যে এখন কত কি বলছে আমাকে। তারপর ওদিকে ঠাম ডাকছে, তার দেরি হয়ে যাচ্ছে বলে এই যে দুজনেই রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুল। এরা স্কুল চলে গেলে না, আমার হাতে 1.5 ঘন্টা সময় থাকে। 1.5 ঘন্টার মধ্যে আমাকে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ গুছিয়ে নিতে হবে। আর এসে গেলেই তো এদেরকে খাওয়াতে বসলেই আমার 40 মিনিট কোথা থেকে কেটে যাবে, জানো তো। আর এই যে ওদিকে চা খাচ্ছিলাম আর এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। এই যে আলুর তরকারিটাও আমার হয়ে গেল চা খেতে খেতে। আর এখন চলে এসেছি নিচে ঘরে, আর আমার ঘরটা গোছানোর জন্য। আর ওই যে আজকে তো মানে কালকের অনেক জামা কাপড় তো ভেজা ভেজা ছিল, শুকনো হয়নি। আর তোমরা তো দেখেইছো আমাদের ওই একটা দড়ির ওপরেই ভরসা, সেই জন্য আগের যেগুলো ভিজে টিজে ছিল সেইগুলোই শোকাতে দেওয়া হয়েছে। আর সমস্ত কিছু কালকে জানলা দিয়ে ওই সব ধুলো টুলো সব ঢুকেছিল না, এই কাঁথা টাঁতাগুলো একবার খুলে টুলে দেখে নিচ্ছি। আর আজকে চাদরটাও ভীষণ কিচকিচ করছিল, জানো তো। কিন্তু একদিনে কাচলে তো আর হবে না, আমাদের তো শুকনো দিতে পারবো না। তাই জন্য চাদরটাকে আজকে কি করছি, বেশি নোংরাও হয়নি, আর চাদরটাকে বাইরে থেকে ভালোভাবে ঝেড়ে নিয়ে আসছি। ঝেড়ে নিয়ে এসে এই যে ঝাঁটা দিয়ে ভালো করে শোলাটা ঝেড়ে জানালা টানালাগুলো দেখছো, বুঝতে পারছো কি না জানি না, কিন্তু প্রচণ্ড ধুলো বেরোচ্ছিল, জানো তো। আর ওই চাদরটাকে ঝেড়ে এনে আবার ওটাকেই পেতে দিচ্ছি। আবার 2 দিন পরে আবার কাচবো, কারণ আগেই বললাম অনেক কিছু ভিজে রয়েছে যেগুলো আগে আগে শুকনো করতে হবে। আর এই যে এখানে বিছানা গোছানোও আমার প্রায় রেডি। আর এই তো সমস্ত কিছু ঝেড়ে টেরে দিলাম, টান টান করে গুছিয়ে দিলাম। আর এই সমস্ত জামাগুলো কালকের ছিল, জানো তো। সকাল থেকে হালকা হালকা রোদে মোটামুটি শুকনো হয়ে গেছে। আর মায়ের কাপড় টাপড়গুলো আজকেরই ধোয়া ছিল, সেইগুলোই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর এই মায়েরগুলো সব ওস্ত ওপরে দিয়ে আসবো, আর আমাদেরগুলো এখানেই থাকবে। আর এই যে আমার একটাই জামা ছিল, আর আরও সমস্ত যেগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত শুকনো হয়নি। আর ওদিক থেকে ঘরটা ঝাঁট দেওয়াও হয়ে গেছে, আর এবার মুছে নেব। আর জানো তো, এই যে পাখার তারটা না পড়েছিল, সেই পাখার তারটা জড়িয়ে আমার ছেলে কালকে পড়ে গিয়েছিল। আর তাই জন্য আজকে ছোট করে গুটিয়ে ওপর দিকে তুলে দিলাম। আর সত্যি কথা বলতে কি বলে তো, কালকে ঝড় বৃষ্টি হয়েছে বলে কেউ বলবে না এত হারে গরম কষ্ট, মানে কি বলবো, যে হারে ঘাম হচ্ছে, একটুও ঠান্ডা হয়নি। মানে যেরকম গরম সেরকমই আছে, শুধুমাত্র ঝড় জলটাই যা হয়েছে। আর আমাদের এদিকে সেরকম একটা কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তোমরা সবাই ঠিক। আর এই তো দেখো সমস্ত ঘরটার মুছে পরিষ্কার করে তারপরে ওদিকে দুটো বাসন ছিল সমস্ত মেজে, আর অল্প স্বল্প কাচার ছিল সেটাও কেচে আর স্নান টান করে একেবারে চলে এসেছি। তারপরে আবার রান্না বান্নাও করতে হবে। আর আগে স্নান করে ফ্রেশ হয়ে নিলে রান্না করতে একটু সুবিধা হয়, তাহলে বেলায় আর একটু বেশি ঝামেলা থাকে না। আর রোজের কিন্তু আমার এটা হয় না। আর এরই মধ্যে আবার ছেলেও চলে এসেছে, ওদেরকে খাইয়েওছি, জানো তো। আর সেখানে এখন প্রায় 11:30 বেজে গেছে ওদেরকে খাওয়াতে, তারপরে সমস্ত কিছু করতে। তারপরে এবার রান্না টান্না করব, তারপরে আবার টুকটাক ইউটিউবেরও কাজ থাকে। যাই হোক, এই যে আমার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবারে আমি ওপরে চলে যাব।
আর কি বলবো, এই গরমে কতবার করে যে মানে টিপ পড়ছি, আর টিপ তো একদমই থাকছে না জানো। আর এই যে চলে এসেছি উপরে রান্না করার জন্য। আর কারেন্টের যা অবস্থা, সব সময় যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর এদিকে দেখো কালকের মানে অনেক কিছু সবজি টবজি রয়েছে। কালকে রাত্রিরে যেহেতু এগরোল হয়েছিল আর মানে বেশি কিছু খাইনি, সমস্ত কিছুটাই মোটামুটি রয়ে গেছে জানো তো। আর এদিকে মানে ডিম দিয়ে একটা তরকারি করে নেব। আর এই যে একটা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি, আর একটা পোচ করে তরকারি করব। আর মা না এক পোচ খায় না, আর বাবুদেরকে একটা ভাজা দেবো আর মাকে একটা ভাজা দেবো। আর এই যে আমার জন্য পোচ, আমি ভাজাটা খুব একটা বেশি পছন্দ করি না, আর পোচটাই আমার বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এই যে তরকারিটাও এরকম বসিয়ে দিচ্ছি। এই যে কারেন্ট নেই এখন, কিন্তু এই যে অন্ধকার অন্ধকার, আমি মাঝে মাঝে জানলাটা খুলছি, আর জানলাটা খুললে এত হারে আলো আসছে যে ক্যামেরার মধ্যে কিছুই মানে ঠিক করে বোঝা যাচ্ছে না। আর রোদরাও সেরকম ভালো একটা ওঠেনি, আবার হাওয়াও দিচ্ছে, গ্যাসটা মানে নিভে নিভে যাচ্ছে, সেই জন্য আর কি এইভাবেই করতে হচ্ছে। এই যে আলুগুলো সমস্ত ভেজে নিলাম, এরপর মশলা করে তরকারিটাও চাপিয়ে দেব। আর এই যে আজকে কিন্তু আমি আলুর সঙ্গে একসাথে পেঁয়াজ টেয়াজ ভাজিনি, আজকে আলাদা মশলা করেই করছি। আর ডিমের তরকারিতে বেশ আলাদা করে মশলা কষিয়ে করলে বেশ ভালো লাগে খেতে, মাংসের মতন আর কি। এই যে যা যা মশলা লাগে সমস্ত কিছুই দিয়ে নিচ্ছি। আর এটা না আমি একটা দিদিভাইকে করতে দেখেছিলাম এইরকমভাবে, আর সেই রকমভাবেই আজকে করার চেষ্টা করছি। দেখো এইভাবে ডিমের তরকারি করলে মোটামুটি ভালোই লাগে। সত্যি কথা বলতে কি বলো তো, মানে এই যে এই তরকারিটা যে করেছিলাম না, এটা ভাত দিয়ে যতটা না ভালো লেগেছে, রাত্রিরে রুটি দিয়ে খেয়েছি তো, রাত্রিরে রুটি দিয়ে কিন্তু অসাধারণ লাগছিল জানো তো। এই যে এখানে একটু অল্প কাজু আর একটু পোস্ত বাটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আর সত্যিকার মানে রুটি দিয়ে খেতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। প্রায় মানে তরকারি আমার রেডি, খালি আর একবার চাপা দিয়ে ওই কুসুমটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আর এই যে হয়ে গেল ডিমের তরকারি একেবারে রেডি। এই যে তারপরে এই যে একটু রান্নাঘরটা ভালো করে মুছে নেব সাবান টাবান দিয়ে, কালকে যা হারে কিচকিচ করছিল। আর মানে আমি এটা সপ্তাহে একদিনই এই সিঙ্কটা সাবান দিয়ে মুছি, রোজের এমনিই মোছা হয়ে যায়, বৃহস্পতিবার করে শুধু সাবান দিয়ে মোছা হয়। আর আজকে এতটাই হারে কিচকিচ করছিল আর কীরকম ধুলো ধুলো হয়েছিল, সেই জন্য আর কি ভালো করে মানে সাবান দিয়ে মুছে নিচ্ছি। আর গ্যাসটা আগেই মুছে ওদিকে ওই বাবুদের খাবার টাবারগুলো একটু সরিয়ে দিয়েছি, আর এই দিকটা এবারে মুছে নিচ্ছি। কারেন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, আর এরকমভাবেই চলছে। আর এই এত গরমে যদি কারেন্টের এত সমস্যা হয়, সত্যি কথা কাজ করতে যে এত কষ্ট হয় যে কি বলবো। আর এই দিক থেকে মা আমাকে এই যে ড্রামটা ধুয়ে দিয়েছে আর জলটা নিয়ে এসে দিয়েছে, সেই ড্রামের জলটা আমি ঢেলে নেব। এই তো দেখো এদিকে সমস্ত কিছু হয়ে গেল, এবারে আমি এদিক নিচেটা মুছে তারপরে চলে যাব। আর ওদিক থেকে মা কিছু বাসনও নিয়ে গেছে, আর আমার ছেলেদেরকে চান করাতেও নিয়ে গেছে। এই দিকের কাজটা হলে তবে আমি ওদিকটা আবার দেখতে পারবো। সত্যি সংসারের মানুষদের তো কাজের শেষ থাকে না, বলো কোন দিকে যে যাব মানে কিছুই বোঝা যায় না। সব বাচ্চা টাচ্চা নিয়ে রান্না সমস্ত সংসারের কাজ করে মানে পেরে ওঠা যায় না। এক এক সময় মানে ভাত খাওয়ার কোনটা টাইম মানে আমরা নিজেরাই ঠিক করতে পারি না। এই তো আর কি বলবো, এত ড্যাম্প উঠছে মানে সকাল থেকে যে সিঁড়িটা কতবার মোছা হয়েছে কি বলবো। যতক্ষণ না খুব মানে জোরে রোদটা উঠবে ততক্ষণ মানে এই শুকনো শুকনো ভাবটা হবে না। একেই তো আমাদের এখন নোনা লাগা বাড়ি। আর ওই যে মা বাসনগুলো আমাকে ধুয়ে দিয়েছে, আর আমি মানে কলের জল দিয়ে ধুয়ে নিয়ে এই যে ওপরে চলে এসেছি। ওপরে এসে জায়গার জিনিসগুলো আবার জায়গায় উল্টে দিচ্ছি, পরে আবার বিকালে সেগুলো তুলে রাখা যাবে।
আর এদিক থেকে আমি দেখো খেতেও বসে পড়েছি। আজকে ওপরে খাচ্ছি না, মাটিটা বড় ভিজে ভিজে, আর কারেন্টও এসে গেছে, ওই জন্য মা আর আমি নিচেই খেতে বসে পড়েছি। আর ওই যে কালকের কিছু খাবার দাবার ছিল, আর আজকের ওই ডিমের তরকারি আর চাটনিটা করেছি। আর এদিকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুতেও চলে এসেছি পুকুর ঘাটে। আর ওই যে যেখানটায় পা দিয়ে আছি না, ওখানটার দিকে মানে বাসন মাজতাম বসে, জানো তো। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে বড় অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা জল বেড়ে গেছে পুকুরের মধ্যে, জানো। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বাসনগুলো সব মেজে নিতে হচ্ছে। আর জলটা এত পরিষ্কার, এত স্বচ্ছ হয়ে গেছে, মানে কি বলবো, বেশ ভালো লাগছে, একটুও না নোংরা নেই, খুব সুন্দর জল। এরপরে তো আবার কলের জলে গিয়ে বাসন টাসন সমস্ত ধুতে হবে। আর এরই মধ্যে জানো তো ছেলেদের ঘুম পাড়িয়েও দিয়েছি, ঘুম টুম পাড়িয়ে তারপর বাসনটা মাজতে এসেছি, না হলে অনেকটাই বেলা হয়ে গেছে, ওরা খুব অস্থির করতো। আর এই যে এখানে সমস্ত বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, তারপরে এরপর গিয়ে একটু রেস্ট নিতে পারবো, জানো তো, মানে আর শরীরটা যেন দিচ্ছে না। এই যে সমস্ত বাসন ধুয়ে নিলাম। আর এই যে জল আনাই ছিল আগে থাকে, এইসব জলগুলো আগে থেকেই তুলে রাখতে হয় বাসন টাসন ধোয়ার জন্য। জানি না কবে কপাল খুলবে, কবে কল টল আসবে, জানি না। আর এই যে সব বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই যে তারপর রেস্ট টেস্ট নিয়ে সন্ধেবেলা দেখো ছেলেরা একটু খেলছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর ওদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ছেলেরা খেলছে, সেটাই মা আমাকে ডাকছিল, দেখবে এসো কিরম খেলছে, আর সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। সবাইকে টাটা।